বাংলাদেশে কোন এলাকায়, কোন পাড়া মহল্লায়, কোন মার্কেটে কোন চাঁদাবাজি করতে দেওয়া হবে না এবং দখলবাজিও করতে দেওয়া হবে ইনশাল্লাহ। আমি বংশধারা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আদিল। আদিল ভাই বংশাল থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন, একটা থানা পর্যায়ে লিড করেছেন। আপনার কি মনে হয় এই যে গণ অভ্যুত্থান বা নতুন করে যে স্বাধীন একটি দেশ যেটাকে বলেন আপনারা স্বাধীনতা, এই স্বাধীনতা আপনাদের কিছু মহল সঠিকভাবে প্রয়োগ করছে বলে মনে করছেন? ভাত খেলে তো ভাত পড়ে। আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী কর্মী, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন, সেই সব কর্মীরা কোনো বেআইনে কোনো খারাপ কাজে লিপ্ত হয়নি আর ইনশাল্লাহ হবে না। কিছু হাইব্রিড, কিছু সুবিধাবাদী লোক এখন বিভিন্ন মানুষের ছত্র ছায়ায় তারা অকর্ম কাজগুলো করতেছে, সেটা বদলাম আমাদের মাঝে আসতেছে। তো সেই ভাষায় আমি একটু কথা বলতে চাই আপনাকে। আমরা ছাত্রগণ, জনতা, বাংলাদেশের প্রতিটা জনগণ, মা ও বোনেরা, আপনারা সহকারে একতা হয়ে আন্দোলন হয়েছে বলে আজকে এই খুনি গুম সরকার হাসিনার পতন হয়েছে। এটা হলো বাস্তব কথা, এখানে সবার অবদান আছে। আজকে যারাই লুটতারাজ চাঁদাবাজি করতেছে, এখন আপনারা অনেক জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন আওয়ামী লীগের লোক ধরা পড়ছে, তাই না? তারা কোনো আমাদের বিএনপির লোক না। আমাদের বিএনপির কোন নেতা কর্মী কোন চাঁদাবাজি দখলদার সাথে জড়িত না। বিশেষ করে আমার বংশাল থানা বিএনপিতে আমরা 3 জনের কমিটি, আমাদের বংশাল থানা বিএনপি 3 জনের কমিটি, আমাদের কোনো নেতা কর্মী, আমরা 3 জনের কোনো লোক কোন জায়গায় কোন চাঁদাবাজি দখলদার সাথে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। বিগত দিনে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? এটা বলতে গেলে এখন চোদ্দা পানি আসে। আজকে 16 বছরে বাড়ি বেরিয়েছিলাম আমি, এবার 8-9 বার আমি রেস্ট হয়েছি। দিবি হারুন আমাকে গুম করতে দিয়েছিল, আমার ফ্যামিলিকে চাপ দিয়ে, আমার ছেলে চাপ দিয়ে অনেক টাকা দিচ্ছি। অনেক বহুত কষ্ট ছিলাম, আমার বেশি আমার ফ্যামিলির কষ্ট ছিল, আমার নেতা কর্মীরা কষ্ট ছিল। 18 বছর পর আল্লাহ দিলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাপি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার তো সর্বপ্রথমে একটি কথা বলতে হয়, যেটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সম্মানিত তারেক রহমান, সে একটা জিনিস বারবার ঘোষণা দিচ্ছেন এবং নির্দেশনা দিয়েছেন, আপনারা সবাই জানেন, বাংলাদেশে কোন এলাকায়, কোন পাড়া মহল্লায়, কোন মার্কেটে কোন চাঁদাবাজি করতে দেওয়া হবে না এবং দখলবাজিও করতে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরাও সমিতির একজন উপদেষ্টা হিসাবে, একজন নাগরিক হিসাবে বলতে চাই, সকল ব্যবসায়ীকে চাঁদাবাজ মুক্ত নব্য রাখবো। সকল ব্যবসায়ীদের ভালো মন্দ সুবিধা পাশে আমরা থাকবো, যাতে কোনো দোকানদারে কোনো প্রকারে কোনো হয়রানির শিকার না হন। কোন দোকানদার যেন বিপদে পড়লে আমাদের সমিতি আমরা সাথে সাথে আমরা তাদের এটা যে সমাধান করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ, জনগণ ভালো করে জানে, আমাদের জানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে 31 দফা আমাদের বাংলাদেশে দিয়েছেন। প্রতিটা মানুষের কাছে আমার মেসেজ, প্রতিটা নেতা কর্মীর কাছে অনুরোধ, তার 31 দফা প্রতিটা ঘরে ঘরে আমাদের পৌঁছিয়ে দিতে হবে, তার 31 দফা বাস্তবায়ন করার জন্য। আর একটি কথা, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করছি, যে নির্বাচনে প্রতিটা জনগণ, মা বোনেরা যাতে
কেঁদে না আসে, তারা যেমন যার যাকে পছন্দ হয় তাকে ভোট দিতে পারে। এই অনুরোধটা আপনাদের মাধ্যমে আমি প্রতিটা মানুষের কাছে রাখলাম। তো খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বংশাল থানা বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।